বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আল মুদাসসির ইয়া আইয়ুহাল মুদ্দাসসির অনুবাদ হে বস্ত্রাবৃত কুম ফাআনযির অনুবাদ উঠুন অতঃপর সতর্ক করুন ওয়া রাব্বাকা ফাকাব্বির অনুবাদ আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন ওয়া সিয়াবাকা ফাতাহহির অনুবাদ আর আপনার পরিচ্ছদ পবিত্র করুন ওয়ার রুজিজা ফাহজুর অনুবাদ আর অপবিত্রতা বা শির্ক পরিহার করে চলুন ওয়ালা তামনুন তাস্তাকসির অনুবাদ আর অধিক পাওয়ার প্রত্যাশায় দান করবেন না ওয়ালি রব্বিকা ফাসবির অনুবাদ আর আপনার রবের জন্যই ধৈর্য ধারণ করুন শানে নুজুল সহি হাদিস অনুসারে সর্বপ্রথম হেরা গুহায় সূরা আল আলাকের প্রাথমিক আয়াতগুলো নাজিল হয় এরপর বেশ কিছুদিন ওহী আসা বন্ধ থাকে যাকে ফাতরাতুল ওহী বা ওহী বিরতির কাল বলা হয় এই বিরতির কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চিন্তিত ও অস্থির হয়ে পড়েন এই ওহী বিরতির সময়কাল শেষে একদিন তিনি পথ চলার সময় একটি অলৌকিক আওয়াজ শুনতে পান এবং উপরে তাকিয়ে দেখেন হেরা গুহায় আসা সেই ফেরেশতা আকাশ ও পৃথিবীর মাঝখানে একটি চেয়ারে উপবিষ্ট এই দৃশ্য দেখে তিনি অত্যন্ত ভীত হয়ে দ্রুত বাড়ি ফিরে যান এবং চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েন এই অবস্থায় আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করেন আসসালামু আলাইকুম কোরআনের প্রথম নাজিল হওয়া আয়াত কোনটা প্রশ্নটা শুনতে সহজ মনে হলেও এর পেছনে কিন্তু একটা দারুণ গভীর গল্প আছে আজকে আমরা ডুব দেব সূরা আল মুদ্দাসসিরের সেই গল্পের গভীরে যেটাকে বলা হয় কোরআনের দ্বিতীয় প্রথম ওহী চলুন এর পেছনের অসাধারণ প্রেক্ষাপটটা একটু জেনে আসি আচ্ছা যদি জিজ্ঞেস করা হয় কোরআনের প্রথম নাজিল হওয়া সূরা কোনটা বেশিরভাগ মানুষই ঝটপট একটা উত্তর দিয়ে দেবে তাই না কিন্তু এর পেছনের গল্পে এমন একটা টুইস্ট আছে যা শুনলে সত্যি অবাক হতে হয় দেখুন প্রায় সবাই একমত যে সূরা আল আলাকের প্রথম কয়েকটি আয়াতি ছিল প্রথম ওহী কিন্তু মজার ব্যাপার হল সাহাবী জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহের একটা হাদিস থেকে জানা যায় যে প্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা ছিল আল মুদ্দাসসির তাহলে কোনটা ঠিক এই যে একটা আপাত বিরোধী তথ্য এর সমাধানটা কি সমাধানটা লুকিয়ে আছে এই সূরার নাজিল হওয়ার পেছনের আসল ঘটনাটার মধ্যেই আর এই ধাঁধার সমাধানটা লুকিয়ে আছে এক চাদরে আবৃত মানুষটির কল্পে যা ছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক গভীর আর খুব ব্যক্তিগত অভিজ্ঞতা গল্পটা শুরু হয় এভাবে হেরা গুহায় প্রথম ওহী মানে সূরা আলাকের আয়াতগুলো নাজিল হওয়ার পর হঠাৎ করে বেশ কিছুদিন ওহী আসা একদম বন্ধ হয়ে যায় এই সময়টাকে বলা হয় ফাতরাতুল ওহী এরপর একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ তিনি সেই ফেরেশতাকে আসমান আর জমিনের মাঝখানে একটা বিশাল সিংহাসনে বসা অবস্থায় দেখতে পান এ দৃশ্য দেখে তিনি এতটাই ভয় পেয়ে যান যে সাথে সাথে দৌড়ে বাড়ির দিকে ছোটেন ঘরে ফিরে তিনি তার স্ত্রী খাদিজা রাকে বলতে লাগলেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমাকে চাদর দিয়ে ঢেকে দাও এই একটা কথাতেই বোঝা যায় তিনি কতটা ভয় পেয়েছিলেন কতটা অসহায় বোধ করছিলেন আর ঠিক সেই মুহূর্তেই তিনি যখন চাদরে আবৃত তখনই পরের ওহী নাজিল হল তো তিনি যখন ওইভাবে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ এলো এমন এক আদেশ যা ব্যক্তিগত নবুয়ত থেকে প্রকাশ্য এক মিশনের দিকে এক নতুন দিগন্ত খুলে দিল আল্লাহর তরফ থেকে যে আয়াতগুলো আসলো তার প্রথম সম্বোধনটাই ছিল একদম ব্যক্তিগত হে বস্ত্রাবৃত মানে হে চাদরে আবৃত ব্যক্তি এটা সরাসরি তার তখনকার অবস্থাকেই নির্দেশ করছিল আর ঠিক তার পরেই এলো সেই ঐতিহাসিক নির্দেশ উঠুন অতপর সতর্ক করুন এই আয়াতের মাধ্যমেই ওহী বন্ধ থাকার সেই লম্বা সময়টা শেষ হল আর প্রকাশ্য দাওয়াতের এক নতুন অধ্যায় শুরু হয়ে গেল শুধু তাই নয় এর সাথে আরও কিছু একেবারে মৌলিক নির্দেশনা দেওয়া হল নিজের রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করা পোশাক পবিত্র রাখা সব ধরনের অপবিত্রতা বা মূর্তি বর্জন করা বেশি কিছু পাওয়ার আশায় দান না করা এবং সবচেয়ে বড় কথা নিজের রবের জন্য ধৈর্য ধারণ করা এই কয়টি নির্দেশনাই ছিল ইসলামের প্রকাশ্য দাওয়াতের মূল ভিত্তি এখানে একটা ব্যাপার খুব ইন্টারেস্টিং
আপনার পোশাক পবিত্র করুন, এই কথাটার কিন্তু একটা গভীর অর্থ আছে। এর একটা মানে তো হলো নিজের কাপড়-চোপড় পরিষ্কার রাখা। কিন্তু ক্লাসিক্যাল তাফসিরকাররা বলেছেন এর আরেকটা বড় অর্থ হলো নিজের অন্তর, নিজের চরিত্র আর আচরণকে সব রকমের পাপ আর দোষ ত্রুটি থেকে পবিত্র রাখা। তো যখনই এই নতুন মিশনে ডাক এলো, স্বাভাবিকভাবেই এর বিরোধিতাও শুরু হলো। আর এই সূরাতে বিশেষভাবে এমন একজনের কথা বলা হয়েছে যে ছিল কুরাইশদের এক অত্যন্ত প্রভাবশালী নেতা এবং এই বার্তার কট্টর বিরোধী। তো কে ছিল এই লোকটা? তার নাম ওয়ালিদ ইবনে আল মুঘিরা। সে ছিল কুরাইশদের একজন অত্যন্ত ধনী, প্রভাবশালী আর প্রবীণ নেতা। ভাবা যায় তার 10 থেকে 13 জন ছেলে ছিল যারা সব সময় তার আশেপাশে থাকত। এদের মধ্যে একজন ছিলেন ইসলামের ইতিহাসের বিখ্যাত সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ। ওয়ালিদ নিজেকে খুব গর্ব করে ওয়াহিদ বা অদ্বিতীয় বলে ডাকত, কারণ সে ভাবত তার মতো আর কেউ নেই। কোরআন কিন্তু ওয়ালিদের জন্য একটা খুব নির্দিষ্ট আর ভারী শব্দ ব্যবহার করেছে, আনিদ। এর মানে কি? এর মানে হলো এমন একজন ব্যক্তি যে কোনো একটা জিনিসকে সত্য বলে ঠিকই জানে, কিন্তু জানার পরও শুধু একগুঁয়েমির কারণে সেটাকে প্রত্যাখ্যান করে। মানে এটা তার ইচ্ছাকৃত বিরোধিতা ছিল। মজার ব্যাপার হলো এই ওয়ালিদি কিন্তু কুরাইশের অন্য নেতাদের কাছে গোপনে স্বীকার করেছিল যে আল্লাহর কসম, মোহাম্মদের কথায় এমন এক মিষ্টতা আছে, এটা সব কিছুর উপর বিজয়ী হবে, একে পরাজিত করা যাবে না। চিন্তা করুন, মনে মনে সে সত্যটা ঠিকই বুঝতে পেরেছিল, কিন্তু সামাজিক চাপের কারণে প্রকাশ্যে এর বিরোধিতা করার পথটাই বেছে নেয়। কুরআন কিন্তু খুব স্পষ্টভাবে তার এই পুরো মানসিক প্রক্রিয়াটাকে তুলে ধরেছে ধাপে ধাপে। প্রথমে সে গভীরভাবে চিন্তা করল, আরেকটা পরিকল্পনা আঁটল। তারপর সে ভ্রু কুচকাল আর মুখ বাঁকাল। এরপর সে অহংকারের সাথে সত্য থেকে মুখ ফিরিয়ে নিল, আর সবশেষে সে তার চূড়ান্ত রায়টা জানিয়ে দিল। আর এত কিছু ভাবার পর তার মুখ থেকে শেষ পর্যন্ত যে কথাটা বের হলো তা হলো, এ তো লোকমুখে চলে আসা জাদু ছাড়া আর কিছুই না, এটা তো মানুষেরই বানানো কথা। আর এ মারাত্মক মিথ্যাচারের কারণেই তার জন্য আল্লাহর পক্ষ থেকে কঠোর এক সতর্কবাণী নেমে আসে। ওয়ালিদের এই ঔদ্ধত্যের জবাবে আল্লাহ একটা কঠোর সতর্কবাণী নাজিল করেন, আর সেই সতর্কবাণীর অংশ হিসেবেই এই সূরাতে এমন একটা রহস্যময় সংখ্যার কথা বলা হয় যা নিয়ে যুগ যুগ ধরে অনেক আলোচনা হয়েছে। আর সেই সংখ্যাটা হল ১৯। কুরআনের আয়াতে বলা হচ্ছে, এর উপর নিযুক্ত আছে ১৯ জন। এর প্রেক্ষাপট হল সাকার বা জাহান্নাম, অর্থাৎ জাহান্নামের পাহারায় ১৯ জন ফেরেশতা রয়েছেন। এই সবচেয়ে সিধা ছাপটা অর্থ হল জাহান্নামের দায়িত্বে ১৯ জন অত্যন্ত শক্তিশালী ফেরেশতা আছেন। কোরআন নিজেই বলছে যে এই সংখ্যাটা আসলে অবিশ্বাসীদের জন্য একটা পরীক্ষা, যাতে করে বিশ্বাসীদের ঈমান আরও মজবুত হয়। পরবর্তীকালে কিছু চিন্তাবিদ এর মধ্যে নানা দার্শনিক আর গাণিতিক তাৎপর্য খোঁজার চেষ্টা করেছেন, যদিও মূল বার্তাটা কিন্তু খুবই স্পষ্ট। তো এই নির্দিষ্ট ঘটনা, এই রহস্যময় সংখ্যার আলোচনা, এই সব কিছুর পর সূরাটি আবার তার মূল সার্বজনীন যে উদ্দেশ্য সেখানে ফিরে আসে। আর আমাদের এই আলোচনাটা শেষ করা যাক সূরারই একটা শক্তিশালী আয়াত দিয়ে। এবং এটা তো মানবজাতির জন্য এক উপদেশ ছাড়া আর কিছুই নয়। এই কথাটা আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে কোরআনের মূল উদ্দেশ্য হল সমগ্র মানবজাতির জন্য একটা অনুস্মারক বা রিমাইন্ডার হিসেবে কাজ করা।